প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। লার্ন উইথ মনিরের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটির শিখন অভিজ্ঞতা 4 সাইবার গোয়েন্দাগিরি এর সেশন 4 সাইবারের বিজয়। তো চলো আজকের এই সেশনটি শুরু করা যাক। সেশন 4 সাইবারের বিজয়। পাখির ডাকে পিনার ঘুম ভেঙে গেল। সে আজকে খুব খুশি মনে স্কুলে যাচ্ছে, কারণ সে জানে সাইবার অপরাধ যেমন আছে তা থেকে রক্ষা পাওয়ার উপায়ও আছে। আজ সে শিক্ষককে অনেক কিছু জানাতে পারবে। পিনা ডিজিটাল প্রযুক্তি ক্লাসের জন্য অপেক্ষা করছিল। স্যার এসে বললেন, গতকাল আমরা অনেকগুলো সাইবার অপরাধ লিখেছিলাম। আজকে আমরা তার সমাধানে কি করণীয় তা খুঁজে বের করব। কিন্তু আমরা একাই এই কাজটি করব না। শ্রেণীকক্ষে করার পর বাবা মা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধান করব। তারপর তাদের স্বাক্ষর নিয়ে জমা দিতে হবে। এবার তোমাদের জন্য কাজ দেওয়া আছে। বন্ধুরা, চলো আমরাও পিনার সঙ্গে কাজটি করে ফেলি। তো এখানে তোমাদের জন্য একটি ছক দেওয়া আছে, ছকটি তোমাদের পূরণ করতে হবে। চলো ছকটি কিভাবে পূরণ করবে তা দেখে আসি। প্রথমে কিছু ঘটনা দেওয়া আছে এবং আমরা আগের সেশনে কিছু সাইবার অপরাধ লিস্ট করেছিলাম। এখন সেই ঘটনাগুলো কোন মাধ্যমে ঘটেছে, সাইবার অপরাধে আমরা কি করতে পারি এবং আমার পরিবারের সদস্যরা যা করবেন তা আমরা এই ছকটিতে লিখব। যেমন ঘটনা 1, মোবাইল ব্যাংকিং অ্যাপের পিন নিয়ে টাকা আত্মসাৎ করেছে। কোন মাধ্যমে ঘটেছে সেটি? মোবাইল এবং ইন্টারনেট। সাইবার অপরাধে আমরা যা করব, মোবাইল ব্যাংকিংয়ের পিন কারোর সাথে শেয়ার করব না। সন্দেহজনক মেসেজ ও লিঙ্ক এড়িয়ে চলব। আমার বাবা মা পরিবারের সদস্য যা করবেন, সাইবার সিকিউরিটি হেল্পলাইন নাম্বার, এই নম্বরটিতে অভিযোগ জানাবেন। 2 নম্বর ঘটনা, অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। সেটি কোন মাধ্যমে ঘটেছে? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। সাইবার অপরাধে আমরা যা করতে পারি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অপরিচিত কারোর সাথে নিজের ছবি শেয়ার করব না। আমার পরিবারের সদস্যরা যা করতে পারে, ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগের নাম্বার, এই নম্বরটিতে অভিযোগ জানাতে পারে। 3 নম্বর ঘটনায় অন্যের আইডি হ্যাক করেছে। কোন মাধ্যমে ঘটেছে? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। সেক্ষেত্রে আমরা যা করতে পারি, মা বাবা ও পরিবারের বড় সদস্যদের জানাবো। আমার পরিবারের সদস্যরা যা করবে, পুলিশের হটলাইন নম্বরে অভিযোগ করবেন। 4 নম্বর, মিথ্যা গুজব ছড়িয়েছে। কোন মাধ্যমে সেটি ঘটেছে? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যা করব, বাবা মা ও পরিবারের বড় সদস্যদের জানাবো। পরিবারের সদস্যরা যা করবে, ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ নম্বর, এই নম্বরটিতে অভিযোগ জানাবে। 5 নম্বর ঘটনা আছে, ইমেইলে ফিশিং মেসেজ পাঠিয়ে তথ্য চুরি করেছে। কোন মাধ্যমে ঘটনাটি ঘটেছে? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। সেক্ষেত্রে আমরা যা করতে পারি, ইমেইল ও মেসেজের মাধ্যমে আসা লিঙ্কে প্রবেশ করব না। আমাদের অভিভাবকরা এই ঘটনার ক্ষেত্রে যা করতে পারে, পুলিশের হটলাইন নম্বর, এই নম্বরটিতে অভিযোগ জানাতে পারে। 6 নম্বর ঘটনা আছে সাইবার বুলিং। কোন মাধ্যমে সেটি ঘটেছে? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। আমরা যা করতে পারি, বাবা মা ও পরিবারের বড় সদস্যদের এই বিষয়টি জানাবো এবং তারা যেটি করবে, ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ নম্বর, এই নম্বরে অভিযোগ জানাবেন। এই ছিল তোমাদের আজকের সেশনের কাজ। পরবর্তী সেশনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।